মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে। আমরা পাশাপাশি এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে একটা কমিটিও করে দেওয়ার প্রক্রিয়া আছে, যারা হচ্ছে এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করবে এবং একবার বড় কাজটা হয়ে যাওয়ার পরে তারপর তো জাস্ট ফলো আপটা রাখা এবং এটাকে সংরক্ষিত রাখার ক্ষেত্রে এই কাজটার রক্ষণাবেক্ষণটা করা। তো আশা করি এবারের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা দীর্ঘমেয়াদে এটা সুফলটা পাওয়া যাবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। তবে আমরা মনে করি যে যেটা আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টাও বললেন যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি। সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে, কারণ এই পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর 2 বছর 5 বছরে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ রাখতে হবে। আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে হবে। তাবারে যেটা হয়েছে সিটিপির গন্ডগোল, আমরা ওইখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা এটা চেঞ্জ করার জন্য কাজ করছি তাবারে। আমরা আশা করছি আমরা তাড়াতাড়ি এটা করতে পারবো। তাড়াতাড়ি এই জন্য সময়টা দিলাম না, আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল এটা বলতে পারি। তো ওইটার পর আশা করছি তাড়াতাড়ি আমরা একটা ব্যবস্থা আসতে পারি। এটা গত সরকার বলেছিল, কিন্তু গত সরকার এটা উদ্যোগ নেয় নাই কারেকশনের। আমরা কারেকশনের উদ্যোগটা নিয়েছি। আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি। আশা করছি কোরবানি ঈদের আগে কাজটা হয়তো শুরু করতে পারবো। শেষ তো লম্বা সময় লাগে, শেষ তো এটা হঠাৎ করেই, যেমন আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা